তো সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আমরা বয়ান করব, তাই না? আপনারা শুনবেন, কিন্তু আপনারা কেমন মনে করেন যার জীবন চরিত স্বয়ং আল্লাহ বয়ান করেন? কে বয়ান করেন? আল্লাহ। শ্রোতা কি বয়ান করেন? আল্লাহ। শ্রোতা কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সামনে রেখে আল্লাহ তার জীবন চরিত বয়ান করেন। এবার শুনুন কি বলছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। বয়ান করলেন কে? কাকে বয়ান করলেন? স্বয়ং হুজুরকে। তার উসিলে আজকে আমরা শুনলাম। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু অ্যাড্রেস করছেন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, এই লোক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। কার আব্বা? খালিদ ইবনে ওলীদ, ওলীদের পুত্র খালিদ। তো খালিদের বাবার নাম কি? ওলীদ। ওলীদের বাবার নাম মুগীরা। মুগীরার পুত্র ওলীদ খুব বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, নেতৃস্থানীয় ছিল, ভাষাবিদ ছিল, বাগ্মী ছিল, বক্তা ছিল, আরবি ভাষায় প্রচন্ড তার দখল ছিল, আরবি সাহিত্যে ওলীদ। তো ওলীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে বুঝে সুঝে এই ওলীদকে একদিন আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাফের ছিলেন, এইসব লোকেরা ওলীদকে পাঠিয়েছিল কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে দেখো তুমি তো বড় বাগ্মী, সে যে ভাষায় কথা বলে কোরআনের ভাষা অনেক উন্নত, তুমিও তো অনেক উন্নত ভাষায় কথা বলো, তো তার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসো, দেখা যাক কেমন হয়। তো ওলীদ গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে যে শোনাও তুমি কি নিয়ে এসছো, কি কথা বলতে চাও? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তার সঙ্গে বললেন না। তিনি সূরা নাহল থেকে কিছু তেলাওয়াত করলেন। ওলীদ খুব কান পেতে শুনলো, শুনে আর কিচ্ছু বলল না, আস্তে উঠে চলে আসলো। সে যখন চলে আসলো, লোকেরা তাকে দেখে বলা বলি করলো, ওলীদ যে চেহারা নিয়ে গিয়েছে সেই চেহারা নিয়ে ফিরে আসে নাই, মনে হয়েছে তার উপরে জাদুতে কি হয়েছে, আসর হয়েছে। তার চেহারাটা অন্যরকম, মানে পরাজিত হয়ে আসছে, বিজয় হয়ে আসেনি। কি খবর ওলীদ, তোমাকে ওই রূপ দেখাচ্ছে কেন? সে বলছে ওয়াল্লাহি ইন্না লাহা লাহালাওয়া। তার ভাষা শুনুন, ওয়াল্লাহি ইন্না লাহা লাহালাওয়া। কোরআন শুনলাম তার মুখে, আল্লাহর কসম, কোরআন বড় হালুয়া, খালি মিষ্টি। ইন্না লাহা লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। তার উপরে স্বর্ণের মোড়ক, শব্দগুলি এমন মনে হয় স্বর্ণ দিয়ে মোড়ে রাখছে। কি বলল প্রথমে? ইন্না লাহা লাহালাওয়া, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্নাহু লামুরিক। আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুদের মধ্যেই পত্র পল্লবে সুশোভিত হবে। ওয়া ইন্নাহু লামুরিক ওয়া ইন্না আ'লাহু লামুসবির। এবং তার চূড়ায় কিন্তু ফলগুলি দেখা যাবে, ফল আসবে। ওয়া ইন্নাহু ওয়া ইন্না আ'লাহু লামুসবির ওয়া মা হাযা বিকালামিল বাশার। এটা কিন্তু মানুষের কথা না, এটা কিন্তু আমি যা শুনলাম। এই হলো ওলীদ। তো ওলীদরা জেনে শুনে সে কোনো কথাই বললো না, ফিরে আসলো কোরআন তেলাওয়াত শুনে এসে। তারপরে হুজুরের বিরুদ্ধাচারণ, তারা ঐক্যবদ্ধ হয়ে হুজুরের বিরুদ্ধাচারণ করে। রাতে করছে কি, এরা তিনজনে ঠিক করছে আমরা একটু কোরআন শুনি, কোরআন তো মজাই লাগে, তো গোপনে শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের মধ্যভাগে তিনি দাঁড়াতেন। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছো, কুম দাও, আল্লাইলা গোটা রাতে দাঁড়াও, ইল্লা কালিলা তবে একটু ঘুমাও, সারা রাত না, আও জিদ আলাইহি না হয় একটু বাড়াও, আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআনকে মুরাত্তাল পড়ো, এক একটা আয়াত আলাদা আলাদা করে পড়ো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে 12টার পরে দাঁড়াতেন, সাধারণত দাঁড়াতেন। প্রথম রাকাতে অনেক সময় তিনি 2.5 পারা কোরআন তথা সূরা বাকারা তেলাওয়াত করতেন এক রাকাতে। বুঝতেই পারেন কিভাবে তেলাওয়াত করতেন। শুরাইক ইবনে আখনাস, আবু জাহাল, একজন সম্ভবত আবু সুফিয়ান কিংবা ওলীদ, এখন মনে নেই, তাফসীর ইবনে কাসীর এই ঘটনাটা এসছে। এনার তিনজনে 3 কোণা, 3 বাড়ি থেকে 3 জন আসছেন, 3 কোণা দাঁড়িয়ে শুনতেছে, জানি না যে আরো 2 জন আছে, চুপে চাপে শুনতেছে। ঠিক আছে আমি শুনি, তো শুনে শুনে মজাই লাগে। এরপরে দেখে যে রাত তো শেষ হয়ে আসছে, প্রায় কোন সময় রাত শেষ হয়ে যাচ্ছে, খবর নাই, চল তাড়াতাড়ি চল, লোকেরা দেখলে কি বলবে, আমাদের বলবে আমাদের না করো, তোমরা নিজের তাড়াতাড়ি শুনো। তার 3 জন যখন রওনা দিয়েছে, 3 জনের সঙ্গে পথের মধ্যে দেখা যাচ্ছে, কিরে তুই কোত্থেকে, তুই কোত্থেকে? তো কবির ভাষায়, हम हुए तुम हुए के मीर हुए, हम हुए तुम हुए के मीर हुए, सब उसके जुल्फों के आसिर हुए। আমি হই তুমি হও আর মীর হোক, সবাই সেই প্রিয়ার কেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলাম। মানে কোরআন শুনতেই রাত এইভাবে গেল। খবরদার আর এই কাজ করবি না, এটা জাদু, আর করবি না। এগুলো বলল আমরা আজকে ওয়াদা করি, প্রমিস করি, শপথ করি, আর শুনবো না। আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেছে, কিন্তু রাতে তো তাদের ঘুমায় না। আজকে শুনি, আবারও 3 জন, এবার শুনে আবার দেখা, কিরে ওয়াদা হয়েছিল শুনবি না? ভাই না শুনে তো পারা গেল না। কয় না, আর এই কাজ করা যাবে না। 3 জনে মিলে ঠিক করলো যে আমরা এখন কি বলবো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, এই কাফেররা ঠিক করলো, ফতোয়া ঠিক করলো, একটা ফতোয়া, তাদের এটা ফতোয়া। তো 3 জনের মতামত ঠিক করলো কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা বলল কোরআন কিন্তু শুনবে না, লা তাসমাউ, তোমরা শুনবে না এই কোরআন, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা হইচই করো, ডিস্টারবেন্স ক্রিয়েট করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা তোমাদের সনাতন, তোমাদের ধর্ম টর্ম এগুলি ঠিক থাকবে, না হলে কিন্তু সব শেষ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিরুদ্ধাচারণ করলো, সত্যের যারা বিরোধী, সত্যকে জেনে যারা বিরুদ্ধাচারণ করে, বোঝা যায় যে কোনো না কোনো দোষ আছে, কোন একটা দোষ। সত্য জানার পরে তার বিরুদ্ধাচারণ করে কেন? দলিল দিয়ে বুঝো, প্রমাণ দিয়ে বুঝো, বুঝো না কেন? وإنك لعلى خلق عظيم, খুলুক মানে কি? চরিত্র, জীবন চরিত্র। আযীম এটাকে কোয়ালিফাই করেছেন আল্লাহ পাক, মৌসুফ করেছেন কি দিয়ে? আযীম দিয়ে। আযীম মানে মহান, আপনার চরিত্র মহান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন, হুজুরের চরিত্র কি ছিল একটু বলেন আমাদেরকে। তো তিনি কি বলছেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র হলো কোরআন। তার চরিত্র কি? কোরআন। তো তুমি
আল্লাহ স্বয়ং তার চরিত্র বয়ান করতেছেন। কোরআন কার বয়ান? আল্লাহর বয়ান, আল্লাহর কালাম। তাহলে আল্লাহ, আমরা আমাদের ভাষায় বয়ান করতেছি আপনার সামনে, আর আল্লাহ নিজের ভাষায় বয়ান করছেন, সেটা হলো আল কোরআন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আরেক জায়গায় কোরআন বলে, কি বলে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আপনাকে আমি 7খানি আয়াত দান করেছি। সাবে মাসানি বলে প্রত্যেক নামাজের মধ্যে এটা ঘুরে ঘুরে পড়া হয়। কোনটা? সূরা আল ফাতিহা। ওয়াল কুরআনাল আযীম, এবং মহান কোরআন আপনাকে দান করেছি। তো কোরআনের সিফাত এখানে কি? আযীম। বিশেষণটা কি? আযীম। কোরআনকে আল্লাহ পাক কোয়ালিফাই করেছেন আযীম দিয়া। তো কোরআনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো আযীম। আর মা আয়েশা বলেন হুজুরের চরিত্র হলো কোরআন, আর কোরআনের চরিত্র আযীম। সুতরাং কোরআনও আযীম, নবীর চরিত্র আযীম। তার মানে কি? কোরআনে যা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা করা হয়েছে। সুতরাং বলার দিক থেকে কোরআন হলো আযীম, আর করার দিক থেকে নবীর জীবনটা হলো আযীম। তো কোরআন হলো একজন পরিপূর্ণ মানুষের জন্য, কোরআন হলো একটা প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান। আল্লাহ হলেন আর্কিটেক্ট। এই প্ল্যানটাকে 16 কলায় বাস্তবায়িত করা হয়েছে মুহাম্মদ আরবি আলাইহি আফদালুস সালাহ পাঁচ ওয়াক্ত তাসলিমের জীবনে। যেমন প্ল্যান তেমনি গড়ন, তেমনি কি গড়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে গড়েছেন কোরআন অনুযায়ী। এই জন্য কোরআনকে কোরআন বলে আযীম, আবার এই কোরআন নবীর চরিত্রকে বলে কি? আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে গড়েছেন, আমার রব আমার নৈতিক সুশোভামণ্ডিত করেছেন আমাকে, ফাআহসানা তা'দীবি, এবং সুন্দরভাবে গড়েছেন। সুবহানাল্লাহ। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন। হাদিসের সনদটা দুর্বল, কিন্তু বক্তব্য 100% সহিহ। কথাটা এরকম বুঝেন, ওইখানে আগুন লেগেছে, একটা মিথ্যাবাদী এসে দৌড়িয়ে কয় হুজুর ওখানে আগুন লাগছে। ঘটনা তো ঠিক, লোকটা নিজে মিথ্যাবাদী। এমনি ভাবে কোনো কোনো হাদিসের সনদের মধ্যে এরকম লোক এসে গেছে, কিন্তু ঘটনাটা কি ঠিক, কথাটা ঠিক ঠিক। এটাও সেই একটা হাদিস। আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে আদব শিখিয়েছেন। আদব মানে নৈতিক সুষমামণ্ডিত করা। আমাকে গড়েছেন নৈতিক দিক থেকে, আমার রব আমাকে গড়েছেন। তো গড়েছেন কে? তো প্ল্যান দিয়েছিলেন কে? আল্লাহ। তো ইঞ্জিনিয়ার হলেন কে? আল্লাহ। কন্ট্রাক্টর হলেন কে? আল্লাহ। গড়লেন কাকে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি সেই প্ল্যান আর সেই গড়নের ব্যাপারটা, বিল্ডিংটার ব্যাপারে আপনার মত কি? যে বিল্ডিংটার প্ল্যান করেছেন আল্লাহ স্বয়ং, ইঞ্জিনিয়ারও তিনি স্বয়ং, আবার তিনি কন্ট্রাক্টরও কি স্বয়ং, মিস্ত্রিও স্বয়ং, আল্লাহ নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। সূরা আশ-শুআরা এর মধ্যে এক আয়াত শুনুন, আল্লাহ পাক কি বলেন? ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আপনার ডানাকে অবনমিত করে দেন ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান আনে আর আপনার তাবেদারি করে, তাদের জন্য আপনার ডানা কি করে দেন? ডাউনফল করে দেন, নামিয়ে দেন, অবনমিত করেন। মানুষের কি ডানা হয়? আপনারা আমার সঙ্গে জবাব দেন। মানুষের কি হয়? বাহু। বাহু আরবিতে বাহুকে কি বলে? আদুত। আইন বল এবং দাল, আদুত। সূরা কাহফের মধ্যে শব্দটা আছে, ওমা কুনতু মুত্তাখিযাল মুদাল্লিনা আদুদা। বাহু বলতে এটা শক্তির প্রতীক বোঝায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেটা শিক্ষা দিতে চান সেটা বাহু বললে হয় না, সেটা ডানা বলছেন। কি বলছেন? তো ডানা তো কেন হয় না? ডানা করতে গেছো। আর এই ভাষার অলংকার দেখেন, কোরআনের ভাষা, এটাকে অলংকার শাস্ত্রে বলা হয় তাশবিহাত। তাশবিহাতের মধ্যে ইস্তেআরা। ইস্তেআরা মানে হালাত করা। তাহলে পাখিও আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিতে চান, তিনিও আল্লাহ, তিনিও তার সৃষ্টি, পাখিও তার। তো পাখি থেকে আল্লাহ হালাত করলেন, মানে নিয়ে নিলেন ডানাটা।
নিয়ে হুজুরের এখানে লাগিয়ে দিয়ে এবার শিক্ষা দিচ্ছেন, গড়তেছেন। ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার ডানাকে আপনি নামিয়ে দেন। ডানা যখন নামানো হয় পাখির, তো ডানা কেমনে নামায়, নিচের দিকে নামে কেমনে, একটা পর থেকে যখন আলাদা হতে থাকে তখন নেমে যায়। আর যদি উপর দিকে উঠায় তাহলে একটার পর একটার মধ্যে ঢুকে রিইনফোর্সড হয়। কথা বুঝতে পারছেন? আর যদি আলাদা আলাদা করে তো নরম হয়ে যায়। তো নামাইলে পরে নরম হয়। এই নামাইতে কইছি কেন? শেল্টারের জন্য, শেল্টার, নিরাপদ আশ্রয়ের জন্য। কাকে? ইমানদার যারা মুমিন, তাদেরকে আপনি এইভাবে জায়গা দিবেন যেমন পাখি তার বাচ্চাদেরকে যেভাবে শেল্টার দেয়, এইভাবে আপনি শেল্টার দিবেন। কে করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ডানা লাগিয়ে দিয়া তারপরে কয়বার নামান। আল্লাহ পাক সেটি নবীকে বললেন, দেখো পাখিরা কেমন করে, তুমিও তোমার বাচ্চাদের সঙ্গে তোমার উম্মতের সঙ্গে এই আচরণ করো। এটা অর্ডার, ইনশা আমর। ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। এটা তালিম, আল্লাহ তালিম দিলেন, শিখাইলেন, কিন্তু আমল করলেন হুজুর। কোরআনের মধ্যে আবার দেখুন, বুখারী শরীফের মধ্যে ঘটনা এসছে, আর বিভিন্ন হাদিসে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তার সামনে সাহাবায়ে কেরাম, এরপর এক বাদাউই, আমার দেশে বলে বাদ্যা, এই আরবি শব্দ কিন্তু বেদে, এই বেদে এটা বদু থেকে আসছে, আরবিতে বলে বদু, মানে যাযাবরদেরকে বলা হয় বদু। এই বদু হুজুরের সামনে বসা। হুজুর দেখতেও সুন্দর, কথাও সুন্দর, বসে বসে অবাক হচ্ছে, চেহারার দিকে তাকাচ্ছে আর সুন্দর সুন্দর কথা শুনতেছে। এখন তার প্রস্রাবের ব্যাগ হয়েছে। এখন সে কয়, আমি যদি প্রস্রাব করতে যাই, মনে মনে করতেছে, বুঝলাম আমি যে এখন প্রস্রাব করতে গেলে তো কথাগুলি শুনতে পারবো না, চেহারাটাও দেখতে পাবো না, তো এমন কেন করি না, দুইটাকে একসঙ্গে জমা করে ফেলি, শুনিও দেখিও আবার প্রস্রাবও করে দিই। ও তো বেঁধে এখনো কালচার হয়নি। সুতরাং সেই বলে মসজিদের মধ্যে পেশাব করে দিল, ওই নিচে দিয়ে ছেড়ে দিল, আনলোড করলো। আনলোড করছে তো পানি মানে বসছে, লোকেরা এখানে পানি করতে, পানি আসলো করতে, এটা কি আর পানি? কতক্ষণ পরে সুগন্ধ ছড়িয়ে বসছে, পানি না, পেশা কে করছে? এই বেটা, এই বদ্ধ এই কাম করছে, দর বা সাহাবা খেলো, আর তার মারামারি। মসজিদে নববীর মধ্যে তো ঘটনা। হুজুর তাদের তামসা দেখে কি বললে? হুজুর বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, মানুষকে ভাগিয়ে দিও না। ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে। কি করার জন্য পাঠানো হয়েছে? কঠিন করার জন্য পাঠানো হয়নি, সহজ করতে পাঠানো হয়েছে। এই বেটাকে বলো, শিখিয়ে দাও, এডুকেট করো, মোটিভেট করো। এটি মসজিদ, ইবাদতের জায়গা, এটা প্রস্রাবের জায়গা নয়। আর এক বালতি পানি আনো, ঢেলে দাও, প্রস্রাব পরিষ্কার হয়ে গেল, সব সমাধান হয়ে গেল। এই কথা শোনার পরে ওই ব্যক্তি কি কয় শুনুন, ওই ব্যক্তিকে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না হাদান, আয় আল্লাহ আমারে রহম করো আর মুহাম্মদকে রহম করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রহমতের বৃত্তের মধ্যে, সার্কেলের মধ্যে আর একটার জায়গা দিও না। কথা বুঝতে পারছেন? রহমতের বৃত্তের মধ্যে আমাদের দুজনে রাখো, এর একটার আর ঢুকতে দিও না। রহমত এদের রহমত করো না, কারণ যেইভাবে শুরু করছিল আমার হালুয়া টাইট করে এই বেটাই না আমার কি করছে। তাহলে তো নিজের জন্য রহম চাইতে গেল, নিজে তো নিজেই নিজের স্বার্থ তো বুঝতে না, সংরক্ষণ করতেই হয়। প্রসাব করছে কাজে রহম না করে যাই কই আল্লাহ। আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আর রহমতের বেষ্টনীর মধ্যে কাউকে আর জায়গা দিও না। হুজুর তার দোয়া শুনে এমন ভাবে হাসতে তার দাঁত দেখা যাইতেছিল, মানে তার বকিলি শুনে, বকিলি দোয়ার বকিলি। এখন পুরো কালচার হয়ে সারেনি, এই যে তার দোয়াটাও এরকম হইল। যাই হোক, এর মধ্যে কি দেখলেন আপনি? ওইখানে কইছিল কি করার জন্য, জায়গা দাও, তোমার জানার নিচে জায়গা। জায়গা দিলেন কি দিলেন না? বলেন দিলেন। ওনারা কি করছিলেন? যেভাবে শুরু করছিলেন
এ তো বুঝে গেলেন। এখন হুজুরও শিখলেন, শিখালেন, সাহাবায়ে কেরামও শিখলেন। তাহলে এবার আল্লাহ পাক আবার আরেক জায়গায় বয়ান করতেছে, আরেক জায়গায় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার হাবিব, এবার শুনেন আপনার চরিত্র, আপনার জীবন চরিত্র আমি বয়ান করি, শুনেন। শুনো, তুমি আমার প্রিয়, তোমাকে আমি বলেছিলাম যে তুমি কি করো, মুমিনদের সঙ্গে নরম আচরণ করো। আমি দেখছি আল্লাহর রহমতে তাদের জন্য তুমি নরম হয়ে গেলে। সুবহানাল্লাহ, সার্টিফিকেট দিয়ে দিল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। লিনতা মানে নরম হয়ে যাওয়া, সফট হওয়া। রহমত, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে তো তুমি তাদের জন্য কি হয়ে গেলে, নরম হয়ে গেলে। আমি বলছিলাম নরম হও, আর তুমি হয়ে গেলে। কোরআনে যা বলা হয়েছে নবীর জীবনে তা করা হয়েছে, কাজে আজিম হয়েছে। ঠিক আছে। আরেকটা আজিমের অর্থ হলো একটা মানুষের জীবনে, একটা পরিপূর্ণ মানুষের জীবনে যত দিক থাকবে সমস্ত দিকগুলো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হুজুরের জীবনে কি হয়েছে, বাস্তবায়িত হয়েছে। সুতরাং ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধক্ষেত্রের জীবন, আদালতের জীবন, তারপরে আপনার কি বলে অর্থনীতির জীবন, ব্যবসা বাণিজ্যের জীবন, শিক্ষা সংস্কৃতির জীবন, জীবনের যত দিক আছে সমস্ত দিক শামিল হয়েছে কোরআনের মধ্যে, বয়ান করা হয়েছে। যেমন কোরআন বলে, কি বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন কথা নাই এই কোরআনের মধ্যে আমি বলি নাই। সুবহানাল্লাহ, এমন কোন প্রয়োজনীয় কথা যা বলতে আমি বাকি রাখি নাই, কম বলি নাই। আল্লাহ বলেন কম বলি নাই, এটা নেগেটিভ দিক থেকে। আবার পজিটিভ দিক থেকে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটি জিনিসের বয়ান কিসের মধ্যে। তাহলে কোন কথা কম তিনি বলেননি। আবার প্রত্যেকটা জিনিসের বিবরণ কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দিয়ে যখন দিয়েছেন সেই বিবরণ অনুযায়ী যে জীবনে এটা পুরা বাস্তবায়িত হলো, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে কি বাস্তবায়ন হয়েছিল নাকি হয়নি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। কি হিসাবে প্রেরিত হয়েছি? শিক্ষক। প্রেরিত হওয়া মানে আল্লাহ তাকে পাঠিয়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর রাসূল। আমাদের কি, আমরা যে কই আমাদের রাসূল, আমাদের নবী, এর অর্থটা কি আমরা তারা নবী বানাইছি? নবী বানাইছেন কে? আল্লাহ। তাহলে আমাদের কি তিনি? ও শিক্ষক। সুবহানাল্লাহ, এই তো সুন্দর, সঙ্গে সঙ্গে জবাব পাইলাম। তিনি বলছেন আমি শিক্ষক। তা আমাদের তিনি শিক্ষক, উপর দিক থেকে তিনি রাসূল, নিচের দিক থেকে তিনি কি? শিক্ষক। এখন তিনি আরেক হাদিসে বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে এই জন্যই পাঠানো হয়েছে নীতি নৈতিকতার পূর্ণতা বিধান করার জন্য, পূর্ণতা বিধান করার জন্য আমাকে পাঠানো হয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটা জিনিসের দাবি করতেন, আমরা খুব ভালো করে জেনে নেই। জীবনের দুটা জিনিসের দাবি তিনি করতেন, একটা উপর দিক থেকে, আরেকটা উপর দিক থেকে বলতেন ইন্নী রাসূলুল্লাহ, আমি কার রাসূল? ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি। তিনি কি আরবদের সঙ্গে জন্য ছিলেন না মানব জাতির জন্য ছিলেন? এটা একটা দাবি। আরেকটা দাবি কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি, অতএব তিনি শিক্ষক, এটা দাবি করলেন। কিন্তু তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন না? ছিলেন, কিন্তু দাবি করছেন আমি প্রধান নির্বাহী, আমি প্রেসিডেন্ট, কোন হাদিসে পাবেন না। আবার তিনি যুদ্ধের মাঠে প্রধান সেনাপতি, কিন্তু কোন জায়গায় আমি প্রধান সেনাপতি, তাও পাবেন না। আবার তিনি আদালতে প্রধান বিচারপতি, কিন্তু তিনি কি দাবি করছেন আমি প্রধান বিচারপতি, এই দাবিও পাবেন না। তাহলে এই যে দাবিগুলি তিনি করছেন না, আসলে তিনি এগুলি ছিলেন, কিন্তু ছিলেন কি হিসাবে ছিলেন?
এক নম্বরে রসুল হিসাবে, দুই নম্বরে শিক্ষক হিসাবে। খুব ভালো করে মনে রাখুন, তিনি যখন রাষ্ট্রের প্রধান, তো রাষ্ট্রের নীতি নৈতিকতা কি হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, এটা শিক্ষা দেওয়ার জন্যই তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের তিনি শিক্ষক, কিন্তু ক্লাসে বক্তৃতা নয়, বাস্তবে রাষ্ট্র পরিচালনা করে তিনি দেখিয়ে দিয়েছেন কেমনে রাষ্ট্র ইনসাফ এবং আদালত, জাস্টিসের ভিত্তিতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, নাগরিকদের পারস্পরিক সম্পর্ক কি হবে, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের অধিকার দেওয়া পাওয়া কি হবে, এগুলি তিনি শিক্ষা। আবার তিনি আদালতে যখন বিচারপতি, তখন বিচারপতি হওয়ার জন্য বিচারপতি হন নাই, যেহেতু তিনি শিক্ষক, বিচার কেমনে করতে হয়, ইনসাফ কেমনে করতে হয়, জাস্টিস কেমনে করতে হয়, এটা জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি বিচারপতি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনও পড়িয়েছেন, আর আইন দিয়ে বিচার করে দেখিয়ে দিয়েছেন এইভাবে আইন এবং বিচার হয়। আবার যুদ্ধের মাঠে তিনি যখন যুদ্ধ করেন, যুদ্ধের নৈতিকতা কি হবে, সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন, নারীদের সঙ্গে আচরণ, শিশুদের সঙ্গে আচরণ, ফল ফুলওয়ালা গাছগুলির সঙ্গে আচরণ, যুদ্ধের মাঠে কিভাবে আচরণ করবে একজন সৈনিক, এগুলি তিনি শিক্ষা দিচ্ছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার জীবনে আমরা দেখতে পাই একটা পরিপূর্ণ মানুষের যত দিক আছে, সমস্ত দিক তার মধ্যে এগুলি কি হয়েছিল, সন্নিবেশিত হয়েছিল। এর জন্য কোরআন সব বিষয়ে বলেছে বলে আজিম, হুজুরের জীবনে সব বিষয় করা হয়েছে বলে তিনিও কি আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা মানবতার নবী। তিনি কার নবী ছিলেন? মানবতার নবী ছিলেন, সবাই তিনি নবী। তার আগে যত রকমের ধর্ম ছিল সমস্ত ধর্মগুলি বাতিল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে এই দিনকে বিজয়ী করে দেওয়া হয়েছে, সেই দিনটা বিজয়ী হয়েছে। সুতরাং আমরা ছোট্ট দুইটা কথা বলি, যেমন খ্রিস্টানদের আপনারা দেখেন, খ্রিস্টানরা গলায় কি ঝুলায়, এগুলি যে অন্তঃসার শূন্য, গলায় কি ঝুলায়? ক্রস। এই যে ক্রসটা ঝুলায়, দেখেন ঝুলায় না, এটা দিয়ে কি করছে? ওদের জিজ্ঞেস করেন, তোমরা যেটা ঝুলাও এর একটা ডিভাইন ক্রস, ঠিক আছে, পবিত্র ক্রস ঝুলাইছো, কি করছে? এটা দিয়ে আল্লাহর ব্যাটারে মারে ফেলছে, ক্রুসিফাই করেছে, ক্রুসিফাই, শুলবিদ্ধ করেছে, ক্রুশবিদ্ধ করেছে। কারা? ইহুদিরা। কার ব্যাটারে? কেমন বলে? আল্লাহর ব্যাটারেই কেমন, যে ব্যাটারে মারি ফেলছে। আল্লাহর ব্যাটারে মারা যায় আর মারি ফেলছে, আল্লাহ ব্যাটারে আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, তাই মারি ফেলছে, ঠিক আছে। তো যদি আল্লাহর ব্যাটারে মারি ফেলে, এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর আছে? আছে? তো এটা দিয়ে যে অপরাধটা করছে, এটা কি ভালো কাজ করছে না অপরাধ করছে? অপরাধ করছে। তো এটা এই জন্য পবিত্র হয়ে গেছে। এটা একটু চিন্তা করেন, আপনার বাবারে যদি কেউ কুড়েল দিয়ে কোবাইয়া মারে, ও কুড়েলটা কি আপনার কাছে প্রিয় হইব? আপনি চুমো দিবেন, মাথায় দিবেন, গলায় লইবেন? হ্যাঁ, তাহলে তো যে কুড়াল বসে আরো বেশি পবিত্র। তাহলে এই জিনিস গলায় আপনারা ঝুলান কেন? এটা কি করে পবিত্র হলো? আচ্ছা গেল, এটা আকল। আমাদের দিন এমন এক দিন, যে দিন বুদ্ধি এবং আকলের অনুকূলে, বিপরীত না। বুদ্ধির সঙ্গে আর আমাদের দিনের কি নাই? সংঘর্ষ নাই, বরং কোরআন কয় আফালা তাকিলুন, তোর আকল নাই, বুঝো না কেন? অ্যাড্রেস কারে করতেছে? বুদ্ধির অ্যাড্রেস করতেছে। এরকম মিল, যেমন মোমবাতি আর মেজবাতি, মোমবাতি আর মেজবাতির মধ্যে কি মিল নেবে? মিল কথা বলেন। মোমবাতি কারে তালাশ করে? মেজবাতি কারে তালাশ করে? মোমবাতিরে তালাশ করে। তো মেজবাতি মোমবাতিরে তালাশ করে, ঠিক কোরআন হলো নূর, এটা মেজবাতি তালাশ করে, মোমবাতি হলো বুদ্ধি, বুদ্ধিজীবীরে তালাশ করে উলুল আলবাব, ও বুদ্ধিমানেরা আসো। তো কোরআন তাদের এর সঙ্গে বৈপরীত্য নেই, বরং মিল আছে, সমন্বয় আছে। এখন এখানে কি সমন্বয় দেখলেন? এই যে গলা এটা লাগাইলো, বুদ্ধি কি করে, কিন্তু পবিত্র হইল কেমনি? আল্লাহর বেটার মারে বলছে, পৃথিবীতে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হইতে পারে? আবার খ্রিস্টানদের আবার ধর্মপ্রীতি দেখেন, সবচেয়ে প্রিয় পৃথিবীতে এখন ইহুদিরা তাদের সবচেয়ে প্রিয়, মুসলমানরা তাদের প্রিয় নয়। আমার কাছে এই বর্তমান যে আমেরিকান এম্বাসি, সম্ভবত এখনো সে আছে, মিস্টার রবার্ট ওয়ান, সে হলো অ্যাম্বাসেডারের সেক্রেটারি। আমার টেলিফোন করছে যে আমি তোমার মাদ্রাসা পরিদর্শনে আসবো, মসজিদ মাদ্রাসা আসো।
নরসিংদী আসছে, সারাদিনে ছিল, খাওয়া দাওয়া করছে, ডাকছে। এরপরে আমার বক্তৃতার বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা জিজ্ঞেস করছে যে তোমার আঙ্গুলি এগুলি কোথেকে জানো? আমাদের জানতে হয় ব্যাখ্যা কি। যাই হোক, ব্যাখ্যা ঠিক। এরপরে আমার ইউনিভার্সিটি দেখতে আসছে, ওখানে ছিল সারাদিন। তারপরে তারে আমি কতগুলি কথা কইলাম, শুনো তোমরা তো আমাদের এক্সট্রিমিস্ট, আমরা হইলাম কি চরমপন্থী। আসলে চরমপন্থী তোমরা। বলে কেমনে? তোমরা ঈসা আলাইহিস সালামের কি বলো? আল্লাহর বেটা। ঈসা আলাইহিস সালাম কার বেটা? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কার বেটা? আল্লাহর ঘরে যদি একজন বেটা হয় তা আল্লাহ নিশ্চয় কারোর বেটা হয়েছে, তা আল্লাহ কার ঘরে হয়েছে? ওটা আমার বুঝতে পারে নাই। এটা হঠাৎ করে আবার এখানে এরকম হইল কেন? তা উপর দিয়ে ঠিকঠাক তুইব, বেটার ঘরের বেটা, ঠিক না? বেটার ঘরের বেটা, তাহলে বেটা কই? আর আগে বেটাটা কই? আচ্ছা না, এখন এখানে বেটা হয়েছে, ঠিক আছে, আল্লাহর বেটা কও তোমরা। আবার ইহুদিরা কি কয়? ইহুদিদের তোমাদের এত প্রীতি, এত খাতির, ইহুদিরা কয় বাস্টার্ড। হযরত ঈসা আলাইহিস সালাম কি কয়? বাস্টার্ড। তারা বলে قالوا يا مريم لقد جئت شيئا فريا, হে মারিয়াম এমন একটা সন্তান তুমি নিয়ে এসছো, শাইআন ফারি, ইল্লিগাল। ফারি বলে ইল্লিগাল, যার কোনো আইনগত ভিত্তি নেই। এমন একটা ভিত্তিহীন কাম কি করে করলে? মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও চরিত্রহীন ছিল না, তোমার মাও চরিত্রহীনা ছিল না। ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, হারুনে বলো, বাবা বলো, মা বলো, তুমি এরকম চরিত্রহীনা কেমন হইলে? এই বাচ্চা কেমন আসবে? বিবি মরিয়মকে আল্লাহ শিক্ষা দিয়েছিল আগেই, মানুষের তো অনেক কিছু কইব, তুমি মুখ দিয়ে কিচ্ছু কইও না, খালি ইশারা করো বাচ্চার দিকে, বাচ্চার সঙ্গে কথা কও। তো ফাশারাত ইলাইহি, বাচ্চার দিকে দেখিয়ে দিলেন যে তার সঙ্গে কথা কও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল যে বাচ্চা এখনো কোলে দোলায় দোলা খাচ্ছে, এই বাচ্চাকে কিভাবে অ্যাড্রেস করব, তার সঙ্গে কেমনে কথা বলবো? ক্বালা ইন্নী আবদুল্লাহ, বাচ্চার মুখ দিয়ে কথা বেরিয়ে গেল, আমি আল্লাহর গোলাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, জি। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে তিনি নবীও বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে বরকতমণ্ডিত করেছেন। সুবহান, আর কত কথা। তাহলে বাচ্চাই নিজে কয় আব্দুল্লাহ, আর উল্লুকেরা কয় ইবনুল্লাহ। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, কত মিথ্যা অপবাদ আল্লাহর প্রতি। কার প্রতি? সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অত্যন্ত মন্দ কথা তোমরা বলেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা আন দাউ লিররহমানি ওয়ালাদা। তোমরা বলছো তোমাদের কথা এত মন্দ, এটা এত মন্দ কথা যে মন্দত্বের কারণে সহ্য করতে, আসমান সহ্য করতে পারছে না, আসমান যেন ভেঙে চুরমার হতে চাইছে, পাহাড় ধসে পড়েছে, ধসে পড়তে চাইছে, উপক্রম হয়ে পড়েছে, জমিন বিদীর্ণ হতে চাইছে। আর দাউ লিররহমানি ওয়ালাদা, তারা বলে আল্লাহর বাচ্চা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বিয়ে করছে বিবি মরিয়মের, তার হোলি ফ্যামিলি, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা গেল, ইহুদিদের সঙ্গে ওরে কইলাম, ইহুদিদের সঙ্গে তোমাদের এত খাতির মোহাব্বত, ইহুদিরা তোমাদের আল্লাহরে মারি লিছে, আল্লাহর বেটারে কি করছে? মারি ফেলছে। তো এত খাতির করো। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলে আমরা বলি ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং তার। আমরা যদি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, তার রাসূলদের মধ্যে হতে কারণ ব্যাপারে আমরা তফাৎ করি না, প্রত্যেকের উপরে আমরা ঈমান, শুধু ঈমান রাখি না, মহব্বত করি না।
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তার মাকে সম্মান করি, তাকে মহব্বত করি এবং তার প্রতি ঈমান রাখি, তো তিনি হলেন আব্দুল্লাহ। আচ্ছা, ওরা কয় মাস্টার্ড, ইহুদিরা কি কয়? জারদ সন্তান। তো তারা নিয়ে গেল একেবারে অতল তলায়, আর তোমরা নিয়ে গেলা উপর তলায়, এক আরশে আজিমে। আর আমরা কোন জায়গায়? আমরা মাঝে। তাহলে মধ্যবর্তী কারা হলো? মিডল পাথ কাদের? আমরা। আর তোমরা এক প্রান্তে, ইহুদিরা আরেক প্রান্তে। তোমরা হলে প্রান্তিক, তোমরা হলে এক্সট্রিমিস্ট, আমরা হলাম বিশ্বাসের দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, চেতনার দিক থেকে আমরা হলাম মধ্যম, আর তোমরা হলো চরম। এবার শরীয়ত, আইন, এতক্ষণ তো মূল্যবোধ নিয়ে গেল, বিশ্বাস। আইনে আসো। মেয়েদের যখন ইয়ে হয়, কি কয়, মাসিক হয়, যেটাকে পিরিয়ড, পিরিয়ড হলে পড়ে তোমাদের এখানে কি আছে? তোমরা কও অ্যাজ ইট ওয়াজ, অ্যাজ ইট ওয়াজ, অ্যাজ ইট ইজ। মানে আগে যেমন হালাল, এখনো কি হালাল। সুতরাং তোমাদের বিছানাই শুধু থাকে না, দৈহিক সম্পর্ক তোমরা রীতিমতো আগের মতোই এই অবস্থায়। আবার ইহুদিরা কি কয়? ইহুদিরা কয় না, বিছানা থেকে তারাও থাকে, মানে উচ্ছুত হয়েছে, উচ্ছুত, স্পষ্ট করা যাবে না। সুতরাং বিছানা থেকে তারা আলাদা করতে, এত অপবিত্র হয় বিছানা থেকে আলাদা। ইহুদিরা যায় বিছানা থেকে আলাদা করে, আর তোমরা এজ ইট ওয়াজ। আর আমরা কি কই? শুনতেছে, আমরা কই যে না, না তাকে বিছানা থেকে আলাদা করা হবে না, এজ ইট ওয়াজ হবে। পরে হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড় শক্ত করে বাঁধো, বাকি রাত তোমার সঙ্গে কাটাবে বিছানায়। এখন মধ্যবর্তী কারা? আমরা না তোমরা? ও চুপ করে নিচ্ছে। কাজেই তোমরা স্টাডি করো, পড়ো। তো ও আমার পরে কয় কি, সত্যি, আমি সত্যি কথা বলি, ও রবার্ট ওয়ান, সে বলে ইসলামের যে ব্যাখ্যাগুলো তুমি করলা আমি শুনলাম, আমি কিন্তু জীবনে আর কার থেকে শুনি নাই। ও মানে গেছে, স্বীকার করছে যে ইসলামের ব্যাখ্যা সে আত্মর করতে সাহস পায়নি। একটার পর একটা যখন ধরতেছি, ইসলাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আনছি। মুসলমানরা চরমপন্থী হয় না। ওই যে বুখারীর ঘটনা, এর সঙ্গে কি আচরণ করলেন নবী, আচরণের দিক থেকে আসো, ওই ঘটনা শুনেলাম, দেখো নবীর শিক্ষা কি এবং কোরআন কি বলে, আর তোমরা কি করতেছ। যাই হোক, এটা খ্রিস্টানদের ব্যাপার গেল। তো দেখা গেল খ্রিস্টানরা গলায় এমন জিনিস ঝুলায়, এটা কি পবিত্র হওয়ার কথা ছিল না। আল্লাহর বেটারে যে মারিয়ে ফেলা হয়েছে, এটা কি পবিত্র হওয়ার কথা? আচ্ছা, গেল এটা। আমাদের হিন্দু ভাইদের কথা বলি, নিশ্চয় আমার বক্তৃতা হিন্দু ভাইদের শুনতেছেন। দেখেন আপনারা কি করতেছেন। হিন্দুস্তানে যে গরু জবাই করা নিয়ে কত মারামারি। হিন্দুস্তান কি করতে হবে? গরু জবাই করা। আপনারা প্রায় দেখেন কত দাঙ্গা হচ্ছে গরু জবাই নিয়ে। কিন্তু বাংলাদেশে যে গরুগুলি আসতেছে কোথা থেকে আসে? কারা দেয় বিক্রি করে? কারা? হিন্দুরা। কাদের কাছে বিক্রি করে? কি নিয়ে তো বিক্রি করে? পূজা করার? আমরা পূজা করব? জানে যে বর্ডার পার হইলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো ওইগুলো ওই পারে যদি জবাই করা না যায় হয়, এই পারে দুশ্মনের হাতে তুলে দেওয়াটা এটা কেমন হলো? একটু চিন্তা করেন। আচ্ছা, আরো শুনেন, কথা এখানে শেষ নয়। গরু হয়ে তো বাংলাদেশে ঢুকে, এরপরে ব্যাক টু ব্যাক কলিং, ব্যাংকিং ভাষায় এটাকে বলা ব্যাক টু ব্যাক। কেমনে ব্যাক টু ব্যাক? ঢুকে গরু হয়ে, কিন্তু পরে আবার চামড়া হয়ে আবার হিন্দুস্তানে চলে যায়। ওই পারে গিয়ে চামড়াগুলি কি হয়? আপনাদের ফ্যাক্টরিগুলি তৈরি হয়, হিন্দুস্তানে বাটা কোম্পানি নাই আছে বড় বড়, তো এগুলি দিয়ে জুতা, ওই ফ্যাক্টরিতে কিসের চামড়া দিয়ে জুতা তৈরি করে? মুরগির চামড়া দিয়ে না গরুর চামড়া। এই বাংলাদেশ থেকেই কোরবানি চামড়াগুলি সব দিকে চলে যায়। তো গিয়া ওখানে আবার জুতা তৈরি, জুতা পায় দেখে না? আমরা তো দেই, আমাদের বিশ্বাসের সঙ্গে কোনো সংঘর্ষ নাই, কিন্তু আপনাদের তো সংঘর্ষ হয়ে গেল। যেটা রাখা দরকার ছিল কোন জায়গায় গেল, কোথায় কেমনি হলো? আমরা কইতাম দুশ্মনের সঙ্গে, বেটা তুই যে কাম করছস, আমি যে মানুষের ঘরে হয়ে থাকি, তোর চামড়া দিয়ে জুতা না বানিয়ে ছাড়বো? তো গরু কি অপরাধ করলো যে তার চামড়া দিয়ে জুতাই বানাইতে হইলো? তাহলে বোঝা গেল যে ধর্মগুলি এরকম বাতিল, যে ধর্মগুলি একটা ধর্ম যুক্তিতে টিকে সব উড়ে যায়। বুঝতে পারছেন? একটা ধর্মকে টিকাতে পারবেন না,
যদি মুক্ত বুদ্ধি নিয়ে আলোচনা করেন এই ধর্মগুলি উড়ে যাবে, কারণ এগুলি বাতিল হয়ে গেছে। খামাখাই মানুষের নির্বুদ্ধিতার মতো এগুলির পিছনে চলে। আর ইসলাম হলো বিজ্ঞান সম্মত দিন, হলো কি ইসলাম। কোন জায়গায় বিজ্ঞানের সঙ্গে, কোন জায়গায় বুদ্ধির সঙ্গে ইসলামের কি নাই, বিরোধ নেই। সুবহানাল্লাহ, খালি মিল আর মিল। আল্লাহ পাক বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোন জায়গায় বেশ কম দেখবে না। হাল তারা মিন ফুতুর, সৃষ্টিতে কোন জায়গায় তুমি অসুবিধা দেখছো, ব্যামিল দেখছো? ফুতুর মানে কি, কোন ত্রুটি দেখছো? সৃষ্টি জগতে কোন ত্রুটি। রসের জন্য কই অনেক ত্রুটি নাই কেমনে? একটা কদু গাছ, কদু গাছটা হয় না, কদুর লতা, ফল একটা কত বড়, 5 কেজি 6 কেজি না, ত্রুটি নেই। বট গাছ, এত বড় বট গাছ, ছোট ছোট, ত্রুটি নাই কেমনে? একজন কয়ে যে আল্লাহ আপনার কোন ত্রুটি নাই? ত্রুটি তো আছে। বলে কেমনে? কদু নিজেই খাড়াইতে পারে না গাছ, এর মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ 10, 20টা 25টা কদু। আর এত বড় বট গাছ মহিরু, তার মধ্যে কি আছে? ছোট ছোট বটের গোটা। কে কয় ত্রুটি নাই? তো ওই লোক, যেই লোক এটা কইলো, সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বট গাছটা লেগে বসে শান্তি দূর করে। পাখিরা আসে বটের গোটা খাইতে, এখন 10টা খায়, একটা পরে পড়ছে তো বসছে, ঠিক বুদ্ধির উপরে বসছে, টুস করে এখানে পড়ছে। আল্লাহ, তোমার কাম সবগুলি ভালো। যদি আজকে এইটা হতো, আজকে অবস্থা আমার কি হইত? তুমি যা করো তোমার কোন ত্রুটি নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, ভুল কথা কইছিলাম, মাফ করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার কোন ত্রুটি নাই। সুবহানাক। সুবহানাল্লাহ। তার সৃষ্টিতে যেমন ত্রুটি নাই, এমনি ভাবে আল্লাহর দ্বীনের মধ্যে কোন ত্রুটি নাই। হিন্দু ভাইদের একটা আকীদা নিয়ে কথা কই, ব্রহ্মা সৃষ্টি করে, সৃষ্টি করে কি? ব্রহ্মা মানে আমরা আল্লাহ কই, ব্রহ্মা সৃষ্টি করে, ব্রহ্মা সৃষ্টি করছে, ঠিক আছে, সৃষ্টি করে আর কিছু করতে পারে না। লালন পালন করে আবার আরেকজনে, এর নাম কি? বিষ্ণুর কথা শুনছেন? বিষ্ণু লালন পালন করে। তো বিষ্ণু যদি লালন করে, ব্রহ্মা সৃষ্টি করে, ব্রহ্মা সৃষ্টি করতে বিষ্ণু লালন পালন করে, আর মানে আল্লাহ সৃষ্টি করতে পারে, লালন করতে পারে না। তা আমি আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমার সৃষ্টি করছেন, আমি ছোট্ট, আমার জন্য দুধ লালনের জন্য প্রথম জিনিস কি লাগবে? দুধ। তো দুধ তো একটা সৃষ্টি, সৃষ্টি না? তো দুধ আল্লাহ সৃষ্টি করছে, তো বিষ্ণু কি কাম করছে? খামাকে এই কথা কেন বলা হয়? বিষ্ণু পালন করে, আল্লাহ পালন করে, যিনি সৃষ্টি করেন তিনি পালন করে। চোখ সৃষ্টি করছে কে? আল্লাহ। এই চোখ কাজ করার জন্য আলোর দরকার হয়েছে, আলো তো একটা সৃষ্টি, এই সৃষ্টি করছেন কে? তা একদমই তো সৃষ্টি করছে, বিষ্ণু করতে করবে। কাজেই বিশ্বাসটা ঠিক নয়, যুক্তি দিয়ে ঠিক বোঝা যায় যে ঠিক না। সৃষ্টি বলতে সব লালনের জন্য সৃষ্টি দরকার, দরকার না? দুধ, মাছ, গোশত, তরি, তরকারি, চাউল, ডাল, এগুলি সৃষ্টি না? কে সৃষ্টি করছে এগুলি? ও আল্লাহ, লাহুল খালকু, সৃষ্টি তারই। এই জন্য রব্বুল আলামিন, রবের এক অর্থ হলো স্রষ্টা, দ্বিতীয় অর্থ লালন পালন কর্তা, তৃতীয় অর্থ মালিক, চতুর্থ অর্থ হলো মুতাসাররিফ, যিনি আদেশ করেন, নিষেধ করেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ। এটা তাওহীদ, একত্ববাদ। এগুলি যেগুলি করা হচ্ছে এগুলি হলো কল্পিত কল্পনা। আপনারা যেগুলি করছেন, আমাদের ভাইরা বলতেছি, আপনারা যেগুলি ভাবছেন, যেগুলি করছেন, এগুলি কিন্তু কল্পনা ছাড়া কিছু নয়। এগুলি কল্পনা। কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যে আপনি আকলের বিপরীতে কোনো কিছু পাবেন না। একবার একটা শুনে মিলা। সুবহানাল্লাহ। তা আমি যাই বলছিলাম, এই যে ওরা ঈসা আলাইহিস সালামের বেটা, এরা আবার কয় কি শুনেন, আল্লাহর বেটা হইল ঈসা আলাইহিস সালাম। তো ওরা কয় যে তাহলে বেটা হইল কোত্থেকে? বিবি মরিয়মের বাচ্চা হইল কোত্থেকে? আল্লাহর যদি না হয়। এটা কারা বলে? খ্রিস্টান। আবার ইহুদিরা কয় হারামজাদাই যদি না হয় তো হইল কোত্থেকে? তার তো বাপ নয়। কিন্তু কোরআন কি জবাব দেয় শুনুন। কোরআন কয় বেটারা, মূর্খরা, তোদের কিতাব, ওদের কিতাব হলো ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের মানে তাওরাত, তালমুদ, জাবুর। তোদের কিতাবের মধ্যে তোরা দেখ আদম আলাইহিস সালামের ঘটনা আছে না? আছে কি? আছে, আছে। আবার খ্রিস্টানদের তোদের বাইবেলের মধ্যে আদমের ঘটনা আছে কিনা? বলে আছে। তা আদমের বাবা কই?
নাই। মা কই? নাই। তা বানাইছে কে? আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আদম বাপ ছাড়া মা ছাড়া আদমকে বানাইতে পারলেন, তোমরা বিশ্বাস করো সে আল্লাহ শুধু মা দ্বারা ইয়েকে ঈসা আলাইহিস সালামকে বানাইতে পারেন না? কোরআন প্রশ্ন তুলছে যে আল্লাহ তারা আদমের বাপও নাই মাও নাই, বানাইছেন কে? আল্লাহ। সে আল্লাহই তো কারো বানাইছেন। বিবি মারিয়মের সামনে যখন হযরত জিবরিল আমিন গেলেন, বিবি মারিয়মকে قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি যদি আল্লাহর ভয় করো আমি তোমার অনিষ্টতা থেকে রহমানের কাছে পানা চাই। মানে তুমি আমার সামনে পুরুষ হিসেবে আমার সামনে এসছো। তখন জিবরিল আমিন কি বললেন? قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তখন তিনি বললেন, শুনো, ইন্নামা আনা রাসূল রব, আমি কোনো মানুষ না, আমি হলাম তোমার রবের কি? আমি রাসূল, তোমার রবের আমি মেসেঞ্জার, আমি আসছি লিআহাবা লাকি গুলামান জাকিয়া। আল্লাহ তাআলা আমার একটা দায়িত্ব দিয়েছেন, তোমার একটা সুসন্তানের আমি সুসংবাদ দিয়ে যাব। তখন বিবি মরিয়ম পাল্টা ইন্টারাকশন গুলি শুনেন। বিবি মরিয়ম قالت أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا। কি করে আমার সন্তান হবে? এখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আমি কুমারী, কোন মানুষ আমাকে স্পর্শ করেনি। وَلَمْ أَكُ بَغِيًّا, আমি চরিত্রহীন নই। قَالَ كَذَلِكَ, হযরত জিবরিল বলেন এমনি ভাবে। قَالَ رَبُّكَ, তোমার রবে বলছেন, هُوَ عَلَيَّ هَيِّنٌ, আমার জন্য এটা সহজ, বিনা বাপে সন্তান দেওয়াটা আমার জন্য কি? কে বলছেন? আল্লাহ। তোমার রব বলেছেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। ওয়ালিনাজআলাহু আয়াতাম, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ যে অলমাইটি, সর্বশক্তিমান, এটা তার প্রমাণ হিসাবে বিবি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? বিনা মাপে তৈরি করলেন। আর রাহমাতাম মিন্না, তিনি হলো রহমত মানব জাতির প্রতি, কি ওই বনি ইসরাইলের প্রতি রহমত, রাহমাতাম মিন্না। সুতরাং এখানে বাইবেলের মধ্যে ওর পুরাতন নিয়ম আর নতুন নিয়ম দুটো জায়গায় এই এই হযরত আদম আলাইহিস সালামের ঘটনা আছে। আদমের বাবাও নাই মাও নাই, বানাইছেন কি? আল্লাহ। আল্লাহ। ওইটা ছিল কঠিন, আর শুধু মা দিয়ে সন্তান বানানোটা কি সহজ। তবে সহজটাকে বুঝতে গিয়া একজনে কয় বাস্টার, আরেকজনে কয় কার সন্তান। নাউযুবিল্লাহ মিন যালিক, আল-ইয়াযু বিল্লাহ। কোরআন জবাব দেয় কি কয় শুনো। আর পাগলেরা কইল কি? কানা ইয়াকুলানি তাম, ঈসা আলাইহিস সালাম খানা খাইতেন, আর বিবি মরিয়ম কি করতেন? খানা খাইতেন। তা আল্লাহ তো খানা খান না, আল্লাহ তো খানা খান না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু মান্না কারদাম খালক তাসু দেখো নাম, মান্না কারদাম খালক তাসু দেখো নাম, লেকে তাবার বন্দেগা জু দেখো নাম। আল্লাহ তাআলা নিজে কয় আমি যত নিয়ামত সৃষ্টি করছি আমি নিজে ভোগ করার জন্য না, লেকে তাবার বন্দেগা জু দেখো নাম, আমার বান্দাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো আমি বানাচ্ছি। নিজে ভোগ করেন না তো, নিজে তিনি ভোগ করেন না, নিজে খান না, নিজে পান করেন না, তো তার ঘরে যখন সন্তান হইলো, এই সন্তানে আবার খানা খায় খা। আল্লাহর ঘরে তো আল্লাহই হইব, আল্লাহর ঘরে কি হবে? আল্লাহ হবে। তা আল্লাহ তো খানা খায় না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তো কি করে না, কি করে প্রস্রাব পায়খানা করে না, তো খানা খাওয়া মানে কি? হবেই। সুতরাং ঈসা আলাইহিস সালাম প্রস্রাবও করতেন, পায়খানা করতেন, বিবি মারিয়াম এই কাম করতেন। কানা ইয়াকুলা, কোরআন খুব সহজে বলছে, কানা ইয়াকুলানি তাম, উভয় খানা খাইতো। দেখো পাগলেরা কয় কি, খানা খাওয়ার সাথে সাথে টান ধরে তো মাথা আসে, তার মানে পায়খানা হইতো। তো কেমনে আল্লাহর বউ হয়? নাউযুবিল্লাহ। কেমনে আল্লাহ হয়? আল্লাহর ঘরের নাউযুবিল্লাহ মিন যালিক, বলে নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বোকামি করছে এই জায়গায়, তারা ধর্ম প্রচার, পৃথিবীতে ধর্ম প্রচার করতেছে, কিন্তু তারা জানে না কত নড়বড়ে ধর্ম। বৌদ্ধ, মহামতি বৌদ্ধ তিনি ওয়াজ করতেছেন, তিনি কি বলতেছেন শুনুন, অহিংসা পরম ধর্ম,
হিংসা করাটা কি? হিংসা না করাটা পরম ধর্ম। আচ্ছা, ঠিক, সুন্দর কথা, 1 নম্বর। 2 নম্বরে তিনি বলছেন জীব হত্যা মহাপাপ। সুন্দর কথা। আপনি এবার কর, মহামতি বুদ্ধ অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সন্দেহ নাই, কিন্তু এই ওয়াজ যদি তিনি করে থাকেন জীব হত্যা মহাপাপ, তাহলে জীব, চিংড়ি মাছ একটা জীবই, চিংড়ি মাছও খাওয়া যাবে না, হত্যা করা যাবে না। গরু তো পারাই যাবে না, ছাগলও পারা যাবে না, মুরগিও পারা যাবে না, চিংড়ি মাছও না, টাকি মাছও না, শোল মাছও না, কিচ্ছু না। তো কি খাবেন? কি খাবেন? কোন সবজি খাইবেন? সবজি খাইবেন? তো আমাকে বসুর নাম না কি, ওই যে বিজ্ঞানী ছিলেন যে জগদীশ চন্দ্র বসু, বাংলাদেশী, উনি আবিষ্কার করেছেন যে বৃক্ষেরও জীবন আছে। বৃক্ষের কি আছে? প্রাণ আছে। জীব হত্যা মহাপাপ, তাহলে বৃক্ষ জবাই করে দেব না, এখন করা দেব না, শাক সবজি কিচ্ছু হয়ে দেব না, সব তো গেছে। কাজেই বিজ্ঞান দিয়ে কোরআনে কোনো জায়গায় আটকাতে পারবেন না, কোন ধর্মই টিকবে না বিজ্ঞানের কোন যুক্তির সঙ্গে, সমস্ত ধর্ম উড়ে যাবে, কোন একটা জায়গায় টিকাতে পারবেন না। না হিন্দু ধর্ম টিকবে, না খ্রিস্টান ধর্ম টিকবে, না বৌদ্ধ ধর্ম টিকবে, বিজ্ঞানের কোন যুক্তির সঙ্গেই টিকে না। এই জন্য তারা কয় ধর্মরে আলাদা করছে। কি করছে? এর থেকে আলাদা রাখতে হবে, ধর্ম নিয়ে এগুলির সঙ্গে মিলানো যাবে না, কারণ টিকানো যায় না। কিন্তু কোরআন কয় বিজ্ঞান দিয়ে বুঝো, কোরআন বিজ্ঞান দিয়ে বুঝো, এবং বিজ্ঞান কি বুঝো কোরআন দিয়া, কোনো অসুবিধা নেই, বুঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আজ এগুলি এই সমস্ত একদিকে আলোচনা করতে চাই। তো বলছিলাম, যারা ডানি বামে ধর্ম মানেন, আপনারা কি মনে করেন এই যে ধর্ম পালন করতেছেন, কিয়ামতের দিন সমস্ত ধর্ম বাতিল করে দেওয়া হয়েছে, একমাত্র কিতাব এখন বাকি রয়েছে কোনটা? কেন? এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। এই যে ইয়া আছে, কি বলে, ব্রাহ্মণদী হাই স্কুল, ব্রাহ্মণদী হাই স্কুলের যে ধর্ম পণ্ডিত, হিন্দু ধর্ম পণ্ডিত, এর সঙ্গে একদিন কইলাম যে ভাই, আপনাদের ধর্ম কিছুদিন আমি পড়ছি, এই আপনাদের যে দেব দেবীদের চরিত্র নিয়ে, এগুলি পড়ার পরে তো চোখ থেকে কান দিয়ে ঘুম আসে, ব্যাপার কি? ও আমার কি জবাব দেয়, কয় এগুলি প্রক্ষেপণ হয়েছে। প্রক্ষেপণ বুঝেন? মানুষ এগুলি উলট পালট করে ফেলছে, আসল জিনিস না, 2 নম্বর হয়ে গেছে। এখনো বোধহয় সেই ধর্ম পড়ায় যে কয় যে প্রক্ষেপণটা পরিষ্কার বলেছে, এটা প্রক্ষেপণ, তারিফ, আরবিতে বলে তারিফ, তারিফ করছে। তাহলে কোরআনের মধ্যে তারিফ করা সম্ভব? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, এর হেফাজত আমিই করব। সুতরাং কোরআনকে আল্লাহ তাআলা কেমনে হেফাজত করলেন? আপনারা লক্ষ্য করেন, একটা ছোট্ট শিশু, বয়স তার 5 বছর, 6 বছর, 7 বছর, আরবি ভাষা তার না, কিন্তু এত বড় কোরআন সে মুখস্থ করে ফেলে। পৃথিবীতে চ্যালেঞ্জ করছি, পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ নিয়ে আসেন, এরকম একটা বাচ্চায় একটা ধর্মগ্রন্থ মুখস্থ শুনে দিক, অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। দৃষ্টান্ত নেই, খালি একটাই কিতাব আছে যা একই সঙ্গে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যাবে। অতএব কোরআনকে আপনি পরিবর্তন কেমনি করবেন? করার কোন সম্ভব। এটা আল্লাহ তাআলা তাদের সিনাকে লৌহ মাহফুজ বানিয়ে দিয়েছেন, লৌহ মাহফুজ, এবং কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে সহজ করে দিয়েছি। সুতরাং কোরআন রেকর্ড হয়ে যাচ্ছে। কোরআন যখন নাজিল হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তখন রেকর্ড করে দেওয়া হয়েছে। হুজুর আসলাম যখন জিবরিল থেকে কোরআন শুনতেন, তখন তাড়াতাড়ি মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি। এটা কোরআনের মধ্যে শুনুন, তুমি তোমার জিহ্বাকে বারবার মুভ করো না, নাড়া দিও না, লিতাজালা বিহি, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআনকে তোমার হৃদয়ের মধ্যে, তোমার কলবের মধ্যে জমিয়ে দেয়া, রেকর্ড করে দেয়া, আমার কাজ। সুবহানাল্লাহ। কার কাজ? ইন্না আলাইনা, আমার উপরে এটা অব্লিগেশন। আলা এখানে অব্লিগেশন বুঝেছে, উজুব। আমি আমার উপরে অব্লিগেটরি, অব্লিগেশন আরোপ করেছি, আমি তোমার কলবের মধ্যে কোরআনকে জমিয়ে দিব। কি করে দিব? জমিয়ে দিব। ওয়া কুরআনা, এবং প্লে করাবো আমি। তুমি যখন তেলাওয়াত করবে, এটা আমি করে দিব। মানে রেকর্ডার দিয়ে, যে এখন এখানে রেকর্ড করছেন আপনারা, আমি যেভাবে কথা বলছি একই
একই রঙে আসবে না, একই আওয়াজে আসবে, আবার যখন শুনবেন একই রকমের হবে। তো জিবরিল আমিন যেভাবে হুজুরকে শুনাইছেন রেকর্ড ওইভাবে হয়েছে, হুজুরের মুখ দিয়ে যখন বের হয়েছিল তখন ঠিক ওইভাবে প্লে হয়েছে, একটু দিক নেই। এটা হলো কোরআন। কারণ কোরআন হলো আল কিতাবুল খালেদ, চিরন্তন কিতাব, কিয়ামত পর্যন্ত এই কিতাব টিকে থাকবে। সুতরাং আজকে কোরআন খুললে আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিক্রয় নীতি, ব্যবসা বাণিজ্য, আপনারা আজকে ব্যবসায়ীরা আজকে এই ইয়েটা করেছেন, আমার কাছে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ, ব্যবসায়ীরা করছেন এটা, তাই না? আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে তাদের জান মাল কিনে নিয়েছেন কিসের পরিবর্তে? তো বিনিময় হলো, বিনিময় মূল্যের নাম কি? জান্নাত। আর দুনিয়ার জীবনটা টাকা পয়সার জীবন, সব কার মালিককে? আপনি কিন্তু মালিক না, তবে আপনার মালিকানা আছে। সেই মালিকানা হলে আমানতি মালিকানা, আল্লাহ আপনার কাছে আবার রেখে দিছে। আপনি খরচ করেন কার হুকুম মোতাবেক? আমি এটা নিলাম না, তোমার কাছেই রাখলাম, তুমি এবার আমার হুকুম মোতাবেক কি করবা? খরচ করবা। আমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আমার আইনের বিপরীত করবা না। এটা যদি করতে পারেন সুন্দর ব্যবসা হলো। এখন যদি কয় যে না, এরকম ব্যবসা করতে গেলে বিপদ, তাহলে হুজুর কি বলেন? মান হাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান হাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে আখিরাতকে কি করলো? ক্ষতি করলো। দুনিয়াকে ভালোবাসলো মানে কি? দুনিয়াকে প্রায়োরিটি দিল, দুনিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিল, আখিরাতের স্বার্থকে কি করলো? এখন একটা মিথ্যা কথা কইলে অনেক সুবিধা, আখিরাতে ক্ষতি হবে কিন্তু দুনিয়াতে সুবিধা পাওয়া যাবে। এখন হুজুর বলেন মান হাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে দুনিয়াকে ভালোবাসলো আখিরাতকে ক্ষতি করলো। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে আখিরাতকে ভালোবাসলো দুনিয়াতে কিছু হলো তার ক্ষতি স্বীকার। কি ভাই, আপনি মাছ কিনতে গেলেন, মাছটা আপনার কাছে প্রিয়, কি মাছ? ইলিশ মাছ, বড় বড় চিংড়ি মাছ আর শিলিং মাছ, বড় বড় শিলিং, প্রিয় মাছ না? প্রিয় মাছ। কিন্তু এমনি আপনার টাকাও দিতে হবে, পকেট থেকে টাকাটা দিতে হবে না? টাকাটা কারে দিতে হবে? ওই বেটার কাছে টাকা নেন, তো দিয়ে দিলেন টাকা, দিয়ে দিলেন কি? মাছ। তো মাছ হলো পরকাল বেহেশত, আর টাকাটা হলো কি? দুনিয়া। দুনিয়াটা দিয়ে দিলেন, কিন্তু না, যেমনি পারি মাছ কেমনি জোগাড় করি না করি, অন্তত টাকা তো ছাড়বই না, তাহলে তো হবে না। ব্যবসা করতে হবে, হালাল হারাম এগুলি সব ঠিক। যে ব্যক্তি আত্তাজিরু সাদুকুল আমিন, যে ব্যক্তি ন্যায়পরায়ণ সত্যশ্রয়ী ব্যবসায়ী, সে কানা ফিল জান্নাত, জান্নাতের মধ্যে হবে কার সঙ্গে? মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, তারা হবে নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে তাদের আসর হবে। সুবহানাল্লাহ। সুতরাং ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেটা চিরস্থায়ী এটাকে গ্রহণ করো, যেটা ক্ষণস্থায়ী এটাকে কি করো? সহ্য করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বলতেছিলাম, যে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন। এই কোরআনে যা বয়ান করা হয়েছে তার জীবনে তিনি সেটি কায়েম করে দিয়ে গেছেন। এখন আমরা, আমার বক্তব্যের শেষের দিকে, আমরা কি এখন কোরআন অনুযায়ী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ব্যবসা বাণিজ্য এগুলিকে আমরা পরিচালনা করছি? কি ভাই, আপনারা কি বলেন? আমরা করছি? আমি 2-3টা মিসাল দিয়ে শেষ করে দিতে চাই। 1 নম্বরে আসুন, আমরা কোরআন শরীফ যখন পড়ি কিংবা নামাজ পড়ি তখন আমরা কি বলি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আয় আল্লাহ ক্ষমতার মালিক তুমি, যাকে চাও ক্ষমতা দিয়ে দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নাও। এটা কইলেন আপনি কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কিন্তু যখন আপনি রাজনীতি করতে গেলেন তখন আপনি করলেন আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, আমার নেতা নেত্রী বিশ্বাস করতেন সকল ক্ষমতার মালিক হলো এই দেশের জনগণ। মানে কোনটা ঠিক? কথা বলেন না, কোনটা ঠিক বলেন না? ও কোরআনটা ঠিক, ওইটা বেঠিক। তাহলে বুঝে গেল কোরআন মোতাবেক হইল। আচ্ছা, 1 নম্বর, তার মানে আসলে ক্ষমতা মালিক হলেন কে? তো জনগণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মধ্যে জনগণ কি? আল্লাহ তাআলার জনগণ 1 নম্বরে আল্লাহর গোলাম, 2 নম্বরে আল্লাহর প্রতিনিধি খলিফা। আল্লাহ কি? তো খলিফা, আল্লাহ হলেন মালিক, জনগণ খলিফা। সুতরাং ক্ষমতা প্রয়োগ করবে আল্লাহর পক্ষ থেকে,
জনগণ ভোট দিবে কারে? কারে ভোট দিবে? আর আপনারা কি কোন দেখি, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। ঠিক আছে? কেমন ঠিক হলো? কেমন হইলো? মাশাআল্লাহ। আপনি আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তার আপনি মাবুদি গেছেন, দেখা যায় না, নাউজুবিল্লাহ। যাকে ইচ্ছা তার দিবেন, জিনে এরকম পারবেন না। বরং একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া অনুযায়ী ভোট দিতে হলে আল্লাহ জিজ্ঞেস করবেন। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার জায়গায় পৌঁছিয়ে দাও। এখন আপনি বাজারে গিয়ে দুধ কিনছেন, দুধ কিনে খলের মধ্যে রাখছেন, কিসের মধ্যে? ডুলা আছে না, ডুলার মধ্যে। আপনি বলে আমার দুধ আমি রাখবো, যেখানে ইচ্ছা। মানুষ আপনাকে ছাগল করবো না? যদি বুড়া অঙ্কার বাতাসে বুড়া হয়েছে, বলে কিসের মধ্যে রাখছে? ডুলার মধ্যে। ডুলার মধ্যে বলছে আবার ইয়ে রাখে কেমনি, দুধ রাখে কেমনি? তোমার আমার দুধ আমি রাখবো, যেখানে ইচ্ছে সেখানে রাখবো। ছাগল, ছাগলের বাচ্চা, ছাগল কলি কি? তো এটা যদি হয় তা আপনি কেমনি স্লোগান দেন? জি না, আল্লাহ তাআলা বলছেন আমানত তার জায়গা মতো রাখতে হবে, নাহলে আল্লাহ জিজ্ঞেস করবেন ইন্নাল্লাহ সাইলুম কুল্লা রাইন আম্মাস্তারাউ হাফিজাম দাইয়া। আল্লাহ তাআলা প্রতিটি আমানতদারকে জিজ্ঞেস করবেন সে আমানত যথাযথ রক্ষা করছিল না বিনষ্ট করছিল, আল্লাহ কি করবেন? তাইলে যে অবস্থা, আমার যার ইচ্ছা তারে দিব, যেমনটা তেমন করবো, এটা কিন্তু আপনি করতে পারবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না? সুতরাং ক্রাইটেরিয়া অনুযায়ী দিতে হবে। যে লোক হবে আমানতদার, যে লোক দেশের খিদমত করবে, যে লোক মানুষের অধিকার রক্ষা করবে, যে চুরি করবে না, দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না। আচ্ছা, যে ক্ষমতার মালিক কে? আপনি তার মালিক না, যা ইচ্ছা তা করতে পারেন না। এটার মেসাল কেমন? যেমন ইমাম সাহেব নামাজ পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, কথা কইই পারেন, পিছন থেকে কয় সুবহানাল্লাহ। কারণ কি? কোন জায়গায় বলেছে? পড়ছে তো ঠিকই, কি করছে? ও সুরে ফাতিহা পড়েনি, ফাতিহা পড়ে নাই, পিছন থেকে সুবহানাল্লাহ। তার মানে কি? ইমাম উল্টা পাল্টা করে গেছে, তার ঠিক মতো করে নাই। সুতরাং জনগণ তারে মাফ করতে রাজি না। ক্ষমতার মালিক কে? সুতরাং ইমাম সাহেব হয়েছে বলে তিনি ক্ষমতার মালিক হয়ে গেছেন, যা ইচ্ছে তা করবেন, তা পারবেন না। জনগণ থাকতেন তারে সোজা করে ফেলবো আমরা। যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে ইন্নালিল্লাহ ভাগেন আপনি। ঠিক না ঠিক? হাজর এটা তো শুনলেন নীতি কথা। হযরত ওমর বলেন তোমরা দেনমোহর কম করো, ক্ষমতা আসছে তখন। হযরত ওমর ক্ষমতা এসে বলেন আইয়ুহান নাস মান রাআ মিনকুম ফিয়া ইরজাজান ফালিয়ুকাওয়ামু, হে জনগণ, তোমরা যদি দেখো আমি উল্টা পাল্টা করতেছি, বাঁকা কোকা হয়ে চলছি, তোমরা সোজা করে দিও। নীতি নির্ধারণী বক্তৃতা। বাঁকা কোকা মানে কি? কোরআন কয় একটা, আমি কই তাইলে আমি বাঁকা হয়ে যাবো, তোমরা আমার সোজা করিও। এরপর তিনি জিজ্ঞেস করলেন আমি যদি বাঁকা হয়েই যাই, কোরআন সুন্নাহর বিপরীত কোন আমল করি, তোমরা আমার সঙ্গে কি করলাম? কোন আইন কোন আদেশ করি? এক বুড়া তার জায়গা থেকে উঠছে, তাহলে তরবারিটা টান দেখা ফালতু বেকা, হ্যাঁ কাদা আমার এই ওমর তরবারি দেখো, এমন এমন করবো আপনার সঙ্গে, এমন এমন করবো। কেমন এমন করবো? এমন এমন তরবারি দিয়ে। আরেক বর্ণনা এসে নুকাউকা বিসুয়ুফিনা, আমাদের তরবারি দিয়ে আপনারা সোজা করে ফেলবেন। হযরত ওমর খেপে গেছিলেন, তাই না? বেয়াদব না, তিনি কি করছেন শুনুন, কথা এখানে শেষ নয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি হাযিল উম্মতি মান ইউকাওয়িমু ইজাজ ওমর বিসুয়ুফিহি। ওই আল্লাহর প্রশংসা, ওমরের সময় এমন সব লোকজনকে রেখেছেন, ওমর যদি বাঁকা হয়ে যাবে ওই লোকেরা তাদের তরবারির আঘাতে আঘাতে ওমরকে সোজা করে ফেলবে। ওমর বিশ্বাস করতেন, রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন, এখন যদি আমি বাঁকা হয়ে কবরে যাই তাহলে জাহান্নামের পোড়া খেয়ে আমার সোজা হইতে হইব। তো এর চাইতে ভালো না দুনিয়াতে তরবারি আঘাত খেয়ে সোজা হওয়াটা কি ভালো না? ও দুনিয়াতে আঘাত খেয়ে তো আখিরাত থেকে বেঁচে যায়, আযাব থেকে বেঁচে যায়। আচ্ছা গেল এক নম্বরে ক্ষমতা। দুই নম্বরে কোরআন শরীফে কি বললো? ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কিনাকে হালাল করলেন, সুদ কে করলেন হারাম। এখন সুদ তো হারাম, বেচা কিনা হালাল। এখন আমাদের ব্যাংকগুলি কিসের ভিত্তিতে চলছে? সুদের ভিত্তিতে। হারাম তো হারাম, কদ্দুর হারাম? ইবনে মাজার হাদিস,
ইবনে মাজাহ হাদিসে বলছে লিরিবা 70 জুজআ, সুদের 70টা অপরাধ আছে। কয়টা অপরাধ? আল্লাহ আল্লাহ। আইসারুহা, এর মধ্যে সবচেয়ে সহজ গুনাহ কোনটা? আইসারুহা আন ইয়ানকিহা রাজুলু উম্মাহ, কোন ব্যক্তি তার মাকে বিয়ে করলে যে অপরাধ হয় 70 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ কোনটা? ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের কারবার না ছাড়ো, লেনদেন না ছাড়ো, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা, রাসূলের থেকে যুদ্ধের ঘোষণা। শুনো, তোমরা যুদ্ধের মাঠে আছো, একদিকে আল্লাহ আল্লাহ রাসূল, আরেকদিকে তোমরা এই মারামারি হইতে মাঝখানে। আপনি থাকবো কিছু? তাহলে সুদ করলেন আল্লাহ হারাম, আর আমাদের সমাজে চলছে কি? সুদ। আর সুদ, একজন সুদখোর আর সুদের কারবার করে এখন সারা দুনিয়া ঘুরে বেড়ায়। মনে আছে কার না? হ্যাঁ, যেখানে যায় খালি ভাই এটার নগদ দুনিয়া কয়দিনে খাইল, দাওয়াত যদ্দুর পুরস্কার সব লয়ে এলন, কবরে গেলি খবর আছে। কথা বুঝতে পারছেন? কবরে গেলি খবর আছে। আমি সৌদি আরবে, আমাকে এক ব্যাংক, সৌদি আরবের এক ব্যাংকের শরিয়া কাউন্সিলের নেতা আমার জিজ্ঞেস করে, তোমাদের দেশে একটা সুন্দর ব্যাংক হয়েছে। বলে কি ব্যাংক? ওয়াল্লাহি ব্যাংকুল গারিমিন। ব্যাংকুল গারিমিন মানে না না, গারিমিন অর্থ ঋণগ্রস্তদের ব্যাংক, যারা ঋণে পড়ে এদের ঋণ মুক্ত করার গারিমিন। আসলে আমি তোমার মাথা কাছে কিরকম ব্যাংকুল গারিমিন বাংলাদেশে কই পরে বলো, ও আল্লাহ গ্রামীণ ব্যাংক। সে আরবিতে ব্যাংকুল গারিমিন মানি জাকাতের বন্টনের যে কয়টা ইয়া আছে, কি বলে খাত, এর মধ্যে একটা হলো গারিমি, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ কি করে দাও। তো এটা খুব আজাবানি কাসীরা ইয়া আখি, হাযা শাইউন আযীম, শাইউন আযীম, বড় বিরাট ব্যাপার হয়ে গেছে এটা। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাযা হুয়া ব্যাংকুল গ্রামীণ ব্যাংক। ব্যাংক তাআসসাসা আলা আল মুআমালাত আর-রাবওয়িয়া, এটা হলো সুদী কারবারের উপরে এটা ফাউন্ডেশন। তুমি কও কি গ্রামে গ্রামে ঢুকে পড়তে কয় ইন্না নাউযুবিল্লাহ মিন যালিক, ওকে নাউযুবিল্লাহ। ব্যাংকুল গারিমিন বানিয়ে ফেলছে ওরা বোকারা, নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুরা, এই যে ঘরে ঘরে আজকে ব্যাংক আপনারা সুদ ঢুকে দিতেছেন সব জায়গায়, অথচ কোরআন কি করছে? এই যে সুদ হারাম করছে কেন? এটা বুদ্ধি আকলের বিপরীত। বলে কেমনে? আপনি 1 লাখ টাকা সিন্ধুকের মধ্যে রাখেন, 1 বছর পরে সিন্ধুক থেকে বের করেন, কত টাকা বেরিয়েছে? কয় টাকা বাড়ছে? কয় টাকা বাড়েনি? তো এক বেটারে আপনি দিলেন 1 লাখ টাকা, 1 বছর পরে যে আপনি 1 লাখের মধ্যে 1,20,000 টাকা নিচ্ছেন, কেমনে কেমনে বাড়লে? 20,000 টাকা আসতে করতে গিয়ে টাকায় তো টাকার জন্ম দেয় না। টাকার জন্ম দেয় কেমনে? একটা শর্তে। কোন শর্তে? জি, শর্ত হলো এই টাকাটা দিয়ে মাল কিনতে হবে, সেই মালটা আবার বেচতে হবে, তারপর হয় বাড়বে না হয় কমবে। এটা রেখো আল গুনমু বিল গুনমে ওয়াল গুনমু বিল গুনমে, লাভের সঙ্গে ঝুঁকি, ঝুঁকির সঙ্গে লাভ। ক্রয় বিক্রয় করতে হবে, ট্রান্সফরমেশন হতে হবে, তাহলে পরে এটা ঠিক আছে, নতুবা ঠিক হবে না। তো এই বেটা তো মাল কিনা বেচা করে নাই, কি দিছে? টাকা। তাহলে আপনি বলছেন ইসলামী ব্যাংক কি কাম করে? ইসলামী ব্যাংক মাল কিনা বেচা করে, মাল টাকা দেয় আরেকখানে, ওই সুতার গদিতে আপনি সুতা নিয়ে যান, টাকা দিল, সুতরাং ক্রয় বিক্রয় হয়ে গেল। ক্রয় বিক্রয় জায়েজ, আর সুদের কারবারটা কি? আপনি কেন সুদ দিলেন? আপনি নিতে পারেন না, বুদ্ধি এটা কয় না, এটা হবে না, অসম্ভব। এটা নিয়ে অনেক কথা আছে, আমরা সেদিকে যাবো না। গেল 2 নম্বর। আরেকটা মেসাল দিয়ে আমরা শেষ করতে চাই, কোরআনের উপর যে আমরা কিভাবে কোরআনকে ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনি, তার সিরত শুনি, কিন্তু সে আমল করি না। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ পাক তার কালাম পাকে বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। তাদের উপরে আমি ফৌজদারি আইন লিখে দিলাম। চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত, কানের পরিবর্তে কান, আর জখমের পরিবর্তে জখম। এটা আইন, তওরাতের আইন। কোরআন এটাকে বলবৎ করছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তাহলে কোরআনটা বললো
আচ্ছা, ফৌজদারি আইনে কোরআন করলে এটা, আমরা করি আরেকটা, তাহলে কোরআনকে আমরা মানতেছি? কথা বলে আমরা মানতেছি? আমরা মানছি না। কোরআন অবিকৃত অবস্থায় থাকা সত্ত্বেও কোরআনকে আমরা মানছি না। খালি রাষ্ট্র পরিচালনায় নয়, আদালতে নয়, অর্থনীতিতে নয়, আর এরকম জীবনের জন্য হিসাব দিব, তখন আপনার দেখবেন যে জীবনের কত ক্ষেত্রে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমরা কি ভালো অবস্থা আছি না নিচের দিকে গেছি? কি বলেন? তো কোরআনকে ছেড়ে দিলে পরে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কোরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ আখারিন, আল্লাহ পাক এই কোরআনের দ্বারা একদলকে উপরে উঠিয়ে দিবেন, আরেকদলকে নিচের দিকে নামিয়ে দিবেন। আজকে মুসলমানরা উপর দিকে না নিচের দিকে? কি কারণে? কি কারণে? কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। অতএব এই সিরাতুন নবীর আয়োজন আমরা করলেন, এই আয়োজনের মূল শিক্ষা হলো নতুন করে যে কোরআন নবীর চরিত্রকে আজিম বলেছে, কোরআন নিজেও আজিম। নবী যে জিনিসটাকে কায়েম করে মুসলমানদেরকে পৃথিবীর সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। মুসলমানরা তখন কোন জায়গায় ছিল? আরবরা ছিল কোন জায়গায়? রোমানরা আর পার্সিয়ানরা ছিল পৃথিবীকে ভাগাভাগি করে ডমিনেট করত। আর আরবরা ছিল বকরির তৃতীয় বাচ্চার মতো। তৃতীয় বাচ্চা এদিকে দুধ পায়, লাফালাফি করে, কদিন পরে শুকিয়ে যায়। আরবরা ছিল তৃতীয় বাচ্চা, এদেরকে ওই জিজ্ঞাসাই করতো না। কিন্তু আল্লাহ কোরআন নাজিল কোন জায়গায়? ঠিক তৃতীয় বাচ্চার উপরে। এই দুর্বল বাচ্চার উপরে কোরআন নাজিল হয়ে এটাকে উঠে দিল আল্লাহ কোন জায়গায়? রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এটার উপরে কোরআনকে আল্লাহ বিজয়ী করে দিলেন, মুসলমানদের বিজয়ী করে দিলেন। কি কারণে? এই কোরআন তারা বুকে নিয়েছিলেন, কোরআনের জ্ঞান অর্জন করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন। আজকে আমরা ডক্টর ইকবালের ভাষায় ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार हुए तारिके कुरान होकर। তারা সেই জমানায় তারা সম্মানিত ছিলেন, তারা ছিলেন মুসলমান, আর তোমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ধিক্কৃত, অপমানিত। তোমরা কি ছেড়ে দিয়েছো? কোরআনকে ছেড়ে দিয়েছো। যাই করেন না করেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নেই যেদিন কোরআন এই দেশে কোরআন বুঝবে, কোরআন নিয়ে চলবে, কোরআনের সমাজ ইনশাআল্লাহ কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আপনাদের সবাই শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াসাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া খায়রাল মুজিবিন, আনতাল্লাযী কুলত উদউনি আস্তাজিব লাকুম ফাহাদি দাওয়াতুনা নারজু মিনকা ইজাবাতানা ফাআজিব রাব্বানা ইয়া খায়রাল মুজিবিন। ইয়া রাব্বাল আলামিন, মাদকদ্বীপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ব্যবসায়ী সমাজ এই সিরাতুল নবীর আয়োজন করলেন, আমরা বয়ান করলাম, খোলামেলা বয়ান করলাম। ইয়া রাব্বাল আলামিন, আপনার নবীর জীবন থেকে, কোরআনের শিক্ষা থেকে, ইতিহাস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আয় আল্লাহ, আপনি আমাদের মন মগজকে আপনি আমাদের হিদায়াত করে দেন, আমাদের দিলকে সুন্দর করে দেন, আমাদের কলবে নজরকে সুন্দর করে দেন, আমাদের জীবনকে পরিশীলিত করে দেন, আমাদের পরিবারকে পরিমার্জিত করে দেন, আমাদের সন্তানাদিকে আল্লাহ ইসলামী জিন্দেগি নসিব করেন, আমাদের বউ বেটিদের ইসলামী জিন্দেগি নসিব করেন। এ আল্লাহ, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন, এর স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। বাংলাদেশে যারা হানাহানি, হিংসা বিদ্বেষ জিয়ে রাখতে চায়, এই লোকগুলিকে হিদায়াত করে বাংলাদেশের জাতীয় জীবনে ঐক্য, সলিডারিটি, সংহতির পরিবেশ সৃষ্টি করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আমরা বাংলাদেশিরা আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। ইয়া রাব্বাল আলামিন, দেশের খিদমত, জনগণের খিদমতে আমরা নিবেদিত হতে চাই, তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে মুসলমানরা বিপদে, আল্লাহ মুসলমানদের স্বাধীনতা আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, দুশমনদেরকে যারা জুলুম করছে তাদেরকে আপনি সামলে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের মা বাপ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বীজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, তাদের সমস্ত অপরাধকে আপনি মোচন করেন, হাসানাতকে কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের মধ্যে যারা রুগ্ন, রোগ মুক্ত করেন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করেন, অভাবগ্রস্ত অভাব মুক্ত করেন, বরকত যুক্ত করেন। আল্লাহুম্মা আরহাম মাউতানা ওয়াশফি মারদানা ওয়া আসলিহ আহইয়ানা। ইয়া রাব্বাল আলামিন,
আল্লাহ আমাদের খায়র ও বরকত নাজিল করেন, ব্যবসা বাণিজ্যকে সুগম করে দেন, সহজ করে দেন, লাভজনক করে দেন। দেশে আজকে মানুষের, গরিব মানুষ না খেয়ে আছে, চালের দাম অনেক বেড়ে গেছে, বিভিন্ন জিনিসের দাম অনেক বেড়ে গেছে, মানুষ বড় কষ্টে আছে। অনেকে আমাকে টেলিফোন করে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা টেলিফোন করে যে আপনাদের কি ভূমিকা, মানুষ তো অনেক কষ্টে আছে, আপনারা কি করলেন, আপনারা মানুষের জন্য কি, আপনারা কালেকশন করে কেন নেমে যান না? আমাকে গালাগালি করে অনেকে, খালি আপনারা ওয়াজি করলেন, বাস্তবে কি করলেন? সত্যি ভাবলে আমাদের মাঝে মাঝে কান্না আসে, আমাদের অন্তর কম্পিত হয় যে কি করে মানুষ, একটা মানুষ কি করে সাধারণ মানুষগুলি জীবনযাপন করে জানি না। মাবুদ, আল্লাহ আমাদের দেশে আপনি রহমত নাজিল করেন, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। আল্লাহ যারা দেশকে চালাচ্ছেন, আল্লাহ তাদের সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন। আল্লাহ ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে উঠে আল্লাহ সুন্দরভাবে, ঐক্যবদ্ধভাবে দেশকে সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ দুর্মূল্যকে আল্লাহ আপনি প্রতিরোধ করার তৌফিক দান করেন। আল্লাহ দুর্নীতি যেমন প্রতিরোধ করার চেষ্টা করছি, দুর্মূল্য প্রতিরোধ করার চেষ্টা করি। ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।